বনী ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন, তিনি জীবনে খালি গুনাহ আর গুনাহ করেছেন, তার জীবনে কোনো তেমন সওয়াব নাই, তার আমল নামে খালি গুনার খাতা আর গুনার খাতা। আল্লাহর হাবিব হাদিসের বর্ণনায় জানিয়েছেন, এই বর্ণনাটা বিভিন্ন কিতাবে বিভিন্ন রায়তে বিভিন্নভাবে এসেছে। আমি সবচেয়ে মশহুর তরগীবের জন্য সুন্দরভাবে বলার চেষ্টা করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামী ব্যক্তিদের তালিকা থেকে জান্নাতি বানাবেন, এরপরে আর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তির ঘটনাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাকবেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তালাবদ্ধ করবেন, তার আগে জিবরিল আমিনকে ডেকে বলবেন, জিবরিল যাও তো একটু জাহান্নামটা ঘুরে দেখো, এমন কোনো ব্যক্তি আছে কিনা যার এমন কোনো আমল আছে যে আমলের ওসিলায় আমি আল্লাহ তারা জান্নাত দান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো খালি ওসিলা খুঁজবেন, বান্দাকে কিভাবে মাফ করে জান্নাতি বানিয়ে দেওয়া যায়। আল্লাহ শুধু খুঁজবেন কোনো সোর্স আছে কিনা, ওয়াই আছে কিনা। আল্লাহ তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন পুরো জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত, সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েছেন মোটামুটি, তবে একজন ব্যক্তি এমন রয়েছে যে ব্যক্তি তার জীবনে কোনো সওয়াবের কাজই করে নাই, তার আমলনামায় শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ। তবে একটা কাজ সে করেছিল, জীবনে একটা সেজদা আপনার জন্য দিয়েছিল, আর ওই সেজদাটাই আপনি কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার ব্যাপারে আল্লাহ বলবেন, বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর সামনে যখন তাকে হাজির করা হবে, আল্লাহ বলবে, বান্দা তোমার জীবনে তো তুমি কোনো সওয়াবের কাজ করো নাই, কেমনে যেন একটা সেজদা দিয়েছিলে আর আমি আল্লাহ কবুল করেছি। বান্দা এই সেজদার বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ যেহেতু তেমন কোনো আমল করি নাই, এই একটা সেজদার বিনিময়ে কি বা চাইতে পারি? আমি আপনার কাছে চাই এক সেজদার বিনিময়ে আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমার একটু জাহান্নাম থেকে বের করে নিয়ে জাহান্নামের গেটের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে এটা মেনে নেব, তবে শর্ত হলো এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে না। বলছে আল্লাহ ঠিক আছে, আমি আর চাইবো না। কি আর চাইবো? জীবনে মাত্র সেজদা দিছি একটা, চিল্লায়া বলেন তো কয়টা? একটা। আবার দীর্ঘদিন ওই বান্দা জাহান্নামের গেটের মধ্যে অবস্থান করবে, আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি না বলছি আর কিছু চাইবা না? বলছে, আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, তবে আপনি যে আমাকে জাহান্নামের গেটের মধ্যে রেখেছেন, জাহান্নামের এত কঠিন আযাব, এত তাপ জাহান্নামে, আল্লাহ আমি এই জাহান্নামের গেটের মধ্যে থাকলেও ওই ভিতরের তাপ এখানে স্পর্শ করে, এখানে আমি সহ্য করতে পারি না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমার একটু নিরাপদ দূরত্বে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাকে আল্লাহ তার কথা মতো বলবে, ঠিক আছে বান্দা যা, তোকে আমি নিরাপদ দূরত্বে রাখলাম, তবে শর্ত হলো এটাই তোর জীবনে লাস্ট চাওয়া, এরপরে আর কিছু চাইতে পারবি না। ওই বান্দা নিরাপদ দূরত্বে আছে জাহান্নাম থেকে, আবার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আপনি না বড় রহমান, আপনি না বড় মেহেরবান। চিন্তা করছেন কত বড় বাটপার, বারবার শুধু কথা চেঞ্জ করে। আল্লাহ বলবেন, বান্দা বলেছিলে আর কিচ্ছু চাইবা না। ওই বান্দা বলবে, আল্লাহ আপনার মতো দয়া কারো নাই, আপনার মতো রহমত কারো নাই, আল্লাহ আমি আপনার কাছে আর একটা জিনিস শুধু চাইবো। বলছে, বান্দা কি চাও? বলছে, আল্লাহ আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের গেটে রাখেন, আমি জান্নাত চাই না, গেটে রাখেন। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, যেহেতু আবার দয়ার দোহাই দিলি, যা তোকে আমি ক্ষমা করে জান্নাতের গেট পর্যন্ত রাখলাম, এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে না। দীর্ঘদিন সে জান্নাতের গেটে আছে, আবার আল্লাহরে ডাক দিবে অনেকদিন পর, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা অনেকগুলো চাওয়া তুমি চেয়ে ফেলেছো, জীবনে মাত্র সেজদা দিয়েছো কয়টা? একটা সেজদা তুমি দিয়েছো। ওই বান্দা বলবে, আল্লাহ আপনি দয়া করে করুণা করে এক সেজদার বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, জাহান্নামের গেট থেকে নিরাপদ দূরত্বে এনেছেন, এরপরে আবার জান্নাতের গেটে এনেছেন। আল্লাহ আপনার মতো দয়া কারো নাই, আপনার মতো মেহেরবান তো কেউ নাই। আল্লাহ আপনি যদি আমাকে শুধু কোনো রকম দয়া করে মেহেরবানি করে একটু জান্নাতের ভিতরে ঢুকান, এরপরে আর কিছু চাই না, এরপরে আর কিছু চাইবো না। জান্নাতে যে প্রাসাদ রয়েছে, অট্টালিকা, যত নিয়ামত রয়েছে, কত অসম, মার্ভেলাস, সুপার ক্রালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস, অসাধারণ নিয়ামত আল্লাহ আপনি বানিয়েছেন। এই নিয়ামত টিয়ামত কিচ্ছু আমার লাগবে না, এত নিয়ামত দিয়েছেন, এত খাবারের সুঘ্রাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতে সুঘ্রাণ 500 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন।
বলবে আল্লাহ আমার কিচ্ছু চাই না, হুর পুরি কিচ্ছু লাগবে না। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতের হুরের একটা ওড়নার অংশ যদি এই দুনিয়াতে আসতো, গোটা দুনিয়া সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। অনেকে খুশি হয়ে গেছে যে বউটার সাথে আর কয়দিন পার করি, এরপরে জান্নাতে যাই হুর নিয়ে ঘুমাবো। আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে নাকি কারো এখানে? হ্যাঁ, আমার এক দাদা বলতো এই দুনিয়াতে যারা 2 বিয়ে করছে ওদের কবরের আযাব হবে না। তো বলা হয়েছিল কেন হবে না? তো বলছে তো দুনিয়াতেই কবরের আযাব ভোগ করছে, ওরা আবার কিসের কবরের আযাব? তো এই কাজ করার চিন্তা করেন না। হুরের কথা খালি বলে দেখেন আপনার ওয়াইফের সামনে, দেখবেন তাই রাগ করবে। ওই আমাদের এক মুরব্বী আলেম আছে, তিনি বলতেছে আমাকে যে বাবাজি একদিন আমার বউয়ের সামনে আমি হুরের গল্প করছি, ওয়াজ শোনাইছি। ওয়াজ তো শুধু মাঠে ময়দানে আমরা শোনাই, তো চিন্তা করলাম আজকে একটু বউরে ওয়াজ শোনাই। তো জান্নাত জাহান্নামের ওয়াজ করতে যাই আমার বউরে হুরের গল্পটাও আমি শোনাইছি। একটু পরে দেখি আমার বউ কোল বালিশ নিজের কাছে নিচ্ছে। আমি বললাম কিরে বউ এই কাজ করলা কেন? তখন তার ওয়াইফ নাকি বলতেছে যে আপনি হুর নিয়েই ঘুমান, আমার আর দরকার নাই। তো নারীরা আরেকজনকে সহ্য করতে পারে না। তো এত সুন্দর চমৎকার হুর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, এত সুন্দর রূপসী সুন্দরী, এই সুন্দরী হুরদের দেখে জান্নাতবাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এত সুন্দর নারী হয়, সুবহানাল্লাহ বলবেন না? আপনার দুনিয়ার স্ত্রী কেমন হবে এটা শুনেন। একটা বর্ণনা এমন এসেছে যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বামী এবং স্ত্রী যারা দুনিয়াতে একসাথে ছিল, আল্লাহর ইবাদত করেছে, একসাথে তাওবার মাধ্যমে জীবন পরিচালনা করেছে, জিকির করেছে, এই স্বামী স্ত্রী একসাথে যদি জান্নাতে যায়, জান্নাতে প্রবেশের পর এই স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, এক তাকানোতে 40,000 বছর পার করে ফেলবে, ওই ব্যক্তি বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এত চমৎকার। তো বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি এক সেজদা জীবনে দিছি, এই যে বিশাল নিয়ামত কিচ্ছু আমার লাগবে না, খালি কোন রকম আমার জান্নাতে ঢুকান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন বান্দা তুমি যেহেতু আমার রহমতের দোহাই দিয়েছ, আমার করুণার দোহাই দিয়েছিল গোলাম, জীবনে মাত্র একটা সেজদা তুমি দিয়েছিলা, আর আমি আল্লাহ দয়া করে ওই সেজদাটা কবুল করেছি। ও গোলাম যাও, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম, তোমারে আমি আল্লাহ জান্নাত দিলাম। তবে যেমন তেমন জান্নাত না, যেই পৃথিবীতে তুমি ছিলা ওই পৃথিবীর মতো 10টা পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম।